পিস অ্যান্ড হ্যাপিনেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের 19 শতকের ভারতীয় শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক এবং বাংলা গদ্যের সরলীকরণ ও আধুনিকরণের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কিভাবে নারীদের মধ্যে শিক্ষার আলো দেখিয়েছিলেন সেই নিয়েই আজকের ভিডিওটি। বাংলা নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর অবিভক্ত বাংলার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে লেখক, সমাজ সংস্কারক, জনহিতৈষী, দয়াসাগর এবং অবশ্যই তিনি একজন প্রবাদপ্রতিম শিক্ষাবিদ। বিদ্যাসাগরের একাধিক সমাজ বিপ্লবের মধ্যে নারী শিক্ষা বিষয়ে তার অভূতপূর্ব পদক্ষেপ বাংলা তথা ভারতবর্ষের সকল নারীদের প্রতি শিক্ষার আলোর পথ দেখানো ছিল একটি ঐতিহাসিক বিপ্লব। সেই সময় সমাজ অশিক্ষা, কুশিক্ষা, বিভিন্ন প্রকারে কুসংস্কারে আচ্ছন্ন ছিল। সমাজকে এই আচ্ছন্নতার থেকে উদ্ধার করবে একমাত্র শিক্ষা। তিনি প্রয়োজন বোধ করেছিলেন জনশিক্ষার। একটি পরিবার তথা একটি সমাজের সবচেয়ে বড় কারিগর হলো নারী। তদানীন্তন সমাজ ব্যবস্থায় নারীদের সাথে যে শিক্ষা কথাটা জুড়বে তা তখনকার গুণী বুদ্ধিমান পুরুষেরা মেনে নিতে পারেনি। তারা ভুলেই গেছিল যে নারী জাতির ভেতরেও ক্ষমতা আছে সকল প্রকারের শিক্ষাকে করায়ত্ত করার। 1849 সালে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগিয়ে আসেন নারী শিক্ষার বিষয়ে সমাজকে এগিয়ে দিতে। 1849 সালের 7ই মে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সহযোগিতায় বিদ্যাসাগর মহাশয় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠান করেন। এই স্কুলটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। বেথুন সাহেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্কুলের নাম দিলেন হিন্দু ফিমেল স্কুল। পরবর্তীকালে এই বিদ্যালয়টির নাম হয় বেথুন স্কুল। বিদ্যাসাগর এই স্কুলটির সম্পাদকও ছিলেন। তিনি জানতেন যে সমাজকে কুসংস্কারাচ্ছন্ন, দরিদ্রতা, কুশিক্ষা প্রভৃতির থেকে একমাত্র নারীরাই আলো দেখাতে পারে। নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টায় সমাজের কলুষতা দূর হবে। তিনি শাস্ত্র থেকে একটি স্তোত্র বের করলেন, কন্যা পেবং পালনীয় শিক্ষণীয়তি যত্নত। তিনি 1857 সালে বর্ধমানের জৌগ্রামে একটি মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠান করেন। তিনি হিসেব করে ইংরেজ সরকারের কাছে চিঠি লিখে বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক, একজন পরিচারিকা আর কিছু সামান্য অর্থ সব মিলিয়ে সর্বমোট খরচ 47 টাকা। এই চিঠি পেয়ে সরকার 32 টাকা মঞ্জুর করেছিলেন। সর্বমোট খরচের থেকে 15 টাকা কম হলেও বিদ্যাসাগর মশাই ভাবলেন যে সরকার যখন রাজি তখন আরও কিছু বিদ্যালয় স্থাপন করা যেতে পারে। এরপর তিনি মাত্র 1 বছরের মধ্যে হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়ার সর্বমোট 32টি বিদ্যালয় স্থাপন করেন। এই 32টি বিদ্যালয়ের ব্যবস্থাপনার জন্য মাসিক খরচের প্রয়োজন ছিল 845 টাকা। এরপর তিনি তদানীন্তন ইংরেজ সরকারের কাছে আবেদন জানালেন অর্থের সাহায্য চেয়ে। কিন্তু দেখা গেল যে ইংরেজ সরকার এই ব্যাপারে একেবারে উদাসীনতা দেখালেন। গত 1 বছর ধরে যে বিদ্যালয়গুলি চলছিল তার শিক্ষকেরা কোনো বেতন পাননি। এই 1 বছর পর্যন্ত তাদের পাওনা দাঁড়ালো 3500 টাকা। এরপর বিদ্যাসাগর মশাই আবার ইংরেজ সরকারের কাছে দ্বারস্থ হলেন। নারী শিক্ষা যাতে কোনো কারণে বন্ধ না হয় তার জন্য তিনি নারী শিক্ষা প্রতিষ্ঠান ভাণ্ডার খুললেন। এই সময় সমাজের গণ্যমান্য অনেক মানুষই বিদ্যাসাগর মহাশয়কে অর্থ সাহায্য করেন। তিনি দিনের পর দিন নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়গুলিকে চালিয়ে গেছিলেন। তিনি বিদ্যালয় খুলে ক্ষান্ত থাকেননি। তিনি বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কন্যা থেকে শুরু করে গৃহবধূদেরও বিদ্যালয়ে আসার অনুরোধ জানান। তার অক্লান্ত পরিশ্রমে বাংলার মেয়েরা বিদ্যালয়ে আসতে শুরু করেছিল। প্রায় 1500 ছাত্রী এই স্কুলগুলিতে পড়াশুনো করত। 1864 সালে বাংলায় প্রায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় 888টি। অঞ্চলে শিক্ষা বিস্তার দ্রুত গতিতে চালানোর জন্য তিনি
স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মিলনী প্রতিষ্ঠা করেছিলেন। এরপর কলকাতায় 1872 সালে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, তা প্রতিষ্ঠা করলেন। এই কলেজটির ব্যয়ভার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেই নিয়েছিলেন। 1890 সালে তিনি নিজ গ্রাম বীরসিংহে মা ভগবতী দেবীর স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলেন ভগবতী বিদ্যালয়। এভাবেই তিনি নিরলস প্রচেষ্টায় মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠার কাজ করে গেছেন। কুসংস্কারে আচ্ছন্ন তদানীন্তন সমাজ ব্যবস্থায় তিনি শিক্ষার আলো দেখিয়েছিলেন। আজ এখানেই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ।